আজকে আপনাদের সবাইকে আমি নিয়ে যাব আমাদের বাগানের ট্যুরে, যেটা আমরা ছোট্টখাটো একটু বাগান করেছি। এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে এদিকে এক সাইডে লাগিয়েছি আমরা আলু ক্ষেত, তারপর লাগিয়েছি সরিষা ক্ষেত, তারপরে মরিচ ক্ষেত, যেটা টুকটাক সবার বাড়িতে লাগানো হয়। তারপর লাগিয়েছি ধনিয়া ক্ষেত, তারপরে টুকটাক এই আলু ক্ষেতের মধ্যে টুকটাক ছিল কতগুলো ভর্তা শাক। আর এইগুলি খাওয়ার জন্য তো আমার কতদিন থেকে আশা ছিল, কতদিন এটি বড় হবে, কতদিন পর আমি খাবো। তো ঝটপট চলে গেলাম, গিয়ে মারকে সাথে নিয়ে চলে গেলাম। তো এটি তুলে ফেললাম, অনেকগুলা হয়েছিল, যেটি অনেক দিন লাগবে খেতে, কিন্তু অল্প অল্প করে রান্না করবে, খাবো, অনেক ভালো লাগবে। তাই আপনারা যদি নতুন কোনো ভর্তা শাকের রেসিপি জেনে থাকেন, প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তাহলে প্রথমে আমরা ভর্তা শাকগুলি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো রান্নার জন্য এখানে প্রথমে আমি নিলাম আলু দিয়ে একটু এটাকে সিদ্ধ করে নিব। এর মধ্যে দিয়েছি আধা চামচের মতন হলুদ, আধা চামচের মতন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি লবণ 1 চা চামচ, আর দিয়ে দিলাম একটু রসুন বাটা, আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে। তো এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম। যখন সিদ্ধ হয়ে যাবে আপনারা মনে করবেন, তাহলে এগুলি দিয়ে দিবেন পাতাগুলি। তো এগুলো আমরা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়িছে, এই চিংড়ি দিয়ে এগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আর চিংড়ি মাছ দিয়ে সব কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কাদের চিংড়ি মাছ অনেক বেশি ফেভারিট, প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা রসুনটাকে বাগার দিয়ে দিব। এটা রান্না করা অনেক বেশি ইজি। তো এদিকে আমরা এখন রসুনটা বাগার দিয়ে দিব। রসুন আর শুকনো লঙ্কাটা বাগার দিয়ে দিলাম, দিয়ে এখন গরম গরম ভাত দিয়ে এটা খেতে অনেক বেশি রুচি হবে। মুখের রুচির জন্য এসব খাওয়া অনেক বেশি উপকারী হয়, ওষুধও খেতে হয় না, এগুলি দিয়ে আমনি রুচি হয়ে যায়। তো আপনারা কারা কারা এইসব ধরনের সবজি পছন্দ করেন, প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন, প্লিজ কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমার তো আর ওয়েট হচ্ছে না, এই খাওয়ার জন্য বসে গেলাম। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।